বেশ কয়েকদিন আগে বিবিসি নিউজে একটা নিউজ হয়েছে, বিবিসি নিউজে, যে তার মধ্যে বলছে যে বাংলাদেশে 5 ধরনের ক্যান্সারের মানে পরিমাণ, ক্যান্সার আক্রান্ত রোগীর পরিমাণ বেড়ে গেছে। এর মধ্যে এই ধরনের ক্যান্সার, যা চর্ম ক্যান্সার আছে, হ্যাঁ চর্ম ক্যান্সার, যদি স্কিন ক্যান্সার বলে, তো স্কিন ক্যান্সার আক্রান্তের সংখ্যা খুবই বেশি, এবং আনরিপোর্টেড স্কিন ক্যান্সারে আছে 46,000-এর মতো আর কি। তো এগুলো ক্রমাগত বাড়তেছে আর কি। তো যার কারণে এগুলো বলা হচ্ছে যে এই স্কিন ক্যান্সার বিষয়টা যে প্রতিরোধ করতে হয়, এগুলো সাধারণত আমরা যে ত্বকের যেসব কসমেটিক্স আইটেমগুলো ব্যবহার করি, এগুলো এর মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়। তো এর ভিত্তিতে মূলত এই ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে সচেতন করার জন্য মূলত আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমরা যখন ব্যবসায়ীদের কাছে আসি, তখন ব্যবসায়ীরাও বলে যে তাদেরকে ভোক্তারা তাদের কাছে চায়, এই জন্য তারা এগুলা বিক্রয় করে আর কি। তো আমাদের তো ভোক্তা পর্যায়ে যে সংগঠিত করবে এরকম সুযোগ নাই। তা আমরা তারপরে আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যে ভোক্তারা যখন কোনো পণ্য কিনবে, অবশ্যই একটা অথেন্টিক পণ্য কিনবে। যে অথেন্টিক পণ্য কি, পণ্যের মোড়কের মধ্যে যথেষ্ট তথ্য থাকতে হবে, যে কে উৎপাদন করছে, অথবা বিদেশি পণ্য হলে কে আমদানি করছে, তার নাম ঠিকানা স্পষ্ট টাকায় থাকতে হবে, বাংলাদেশি টাকায় কত টাকা হবে এগুলো থাকতে হবে। এছাড়া সাধারণত এগুলো দেখলে একটা পণ্যকে আসল না নকল আইডেন্টিফাই করা সম্ভব হয়। আপনার নকল পণ্য, এটা যেহেতু যারা এগুলো কিনে, ওনার নিয়মিত গ্রাহক, ওনারা সাধারণত জানে কোনটা নকল পণ্য কোনটা আসল পণ্য। হয়তো চোখের সামনে ওই সময় ধরা পড়ে না, কিন্তু একটু ভালোভাবে তাকাইলে এটা ধরতে পারবে। যেমন পন্ডস পনিটস NIDS একটা আছে, ওইটা সহজে একটু সময় নিয়ে দেখলে এটা বোঝা যাবে। আর যেটা বিষয় হচ্ছে, আমরা আগে বলেছি যে আপনার ঠিকানা, যেটা পণ্যের যে উৎপাদনকারী কিংবা আপনার বিক্রয়কারী, এটার ঠিকানা যাতে স্পষ্ট আছে কিনা ওইটা যাচাই করলে এটা যাচাই করতে পারবে অতি সহজে আর কি, ঠিকানাটা। এবং আপনার বিদেশি পণ্যের ক্ষেত্রে আপনার আমদানিকারকের সিল আছে কিনা, কিংবা স্বাক্ষর আছে কিনা, আছে কিনা, কি বলে তথ্যগুলো আছে কিনা, এবং পূর্ণাঙ্গ তথ্য, আমদানিকারককে, ঠিকানা এবং কত টাকা মূল্য নির্ধারণ হয়েছে, সব তথ্য যাচাই করে এটা কিনলে আমার মনে হয় আপনার এটা সহজে। থেকে আনি এগুলা। কতদিন ধরে আনেন? এটা ঢাকা চক বাজার থেকে দোকান দিয়েছি, হয়তো ধরেন আমি দোকান দিয়েছি 3-4 বছর আর 3-4 বছর ধরে। এগুলো সব চাইনা প্রোডাক্ট। চাইনা প্রোডাক্ট পিছে পিছে এগুলা ইম্পোর্টারের শিল থাকে নাকি? আপনি ইম্পোর্টারের কোন মালে ইম্পোর্টারের পিছে পিছে শিল থাকে না। এগুলা জিনিসগুলো হলো চাইনা প্রোডাক্ট, মানে আমরা ইম্পোর্টারের কাছ থেকে কিনে আনি। বুঝছেন? এই তো ইম্পোর্টার দেখাইছে না, সব ইম্পোর্টারের স্লিপ সহ সবগুলো এগুলা। এই যে সব আমার টাকার ইম্পোর্টারের স্লিপ আছে না, সবগুলো ওনারা দেখাইছি। হ্যাঁ, কোনটা বাংলা লেখা? না তো স্লিপ আমি দেখাই, বাংলা লেখা একটা নাই। আমার যে গিয়াগুলো নিচে পিটমি লেকমি এগুলো পণ্যগুলো উৎপাদন হয় ঢাকা থেকে। ঢাকা চক থেকে উৎপন্ন হয় না, তারা কিভাবে আনে এটা তো আর আমরা জানি না। চকে ইনপুটার থেকে কিনে আনি এগুলা। আলম এন্টারপ্রাইজ আছে, ওই যে শাহজাহান এন্ড সন্স আছে, ঢাকা চক বাজার, বিভিন্ন বড় বাজার। আমার নাম মহিউদ্দিন এন্ড ব্রাদার্স। 50,000। ব্রাদার্স, আর একটা হচ্ছে সিপাহি কসমেটিক্স। এই দুইটা প্রতিষ্ঠানকে আপনার দুইটা মামলায় 1,50,000 টাকা জরিমানা করেছে। আপনারা জানেন, আমরা সিলেটে যেভাবে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করি, ঠিক সেভাবে বাংলাদেশের 64টা জেলা এবং ঢাকা মহানগর সহ চিটাগাং মহানগর সব জায়গায় অভিযান প্রতিনিয়ত হচ্ছে। এবং যেহেতু ওনারা বলেছেন যে ঢাকার চকবাজারের থেকে ওনারা কিনে এসেছে, ওনারা যদি তথ্য দেয় আমরা এটা আমাদের সংশ্লিষ্ট যে অফিসার আছে ওনার কাছে পাঠিয়ে দেবো। কিন্তু বিষয় যেটা হচ্ছে, আপনারা জানেন যে নকল পণ্য যেখানে উৎপাদন হয়, এটা সাধারণত আপনার ছোট একটা জায়গা ভাড়া নিয়ে, 100-200 বর্গফুটের জায়গা ভাড়া নিয়ে এখানে ওরা পণ্যটা উৎপাদন করে। এদের ট্রেস করা খুবই কষ্ট ট্রেস করা। তারপর আপনারা জানেন যে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন বাসা বাড়িতে আমাদের ভোক্তাধিকার টিম অভিযান করে এগুলো বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। এটা আমাদের অভিযানের কার্যক্রম চলমান। কিন্তু বিষয় যেটা হচ্ছে, ওই যেহেতু জায়গাটা কম লাগে, ওনারা হয়তো অন্য জায়গায় আবার নতুন করে শুরু করে। এটা ভোক্তা পর্যায়ে সচেতন না হলে এটা শুধু অভিযান করে এটা আমার মনে হয় বন্ধ করা কষ্টকর হয় আমাদের জন্য, যেহেতু এটা কোনো বড় কোনো ফ্যাক্টরি না, ছোট ছোট ঘর ভাড়া নিয়ে এটা আপনাদের কাজ করার প্রয়োজন।